মানুষের মধ্যে কি আছে? তার রূহ, আত্মা আছে। আপনার সাথে আমার যখন দেখা হয়েছে, আপনার চোখের দেখার ভিতর দিয়ে আপনার রূহ আছে না? হে আমার দেখা সারা, আমার রূহ আপনার দেখছে, আপনার রূহ আমার দেখছে। যাইতে পারবেন না দূরে, খুব বেশি দূরে যাইতে পারবেন না। হ্যাঁ, এটা রুহের কিছু টান আছে, এটা হিসাবপত্র আছে। এটা আত্মার জগতে কই যাইবে, যাইবেন করে একবার খালি দেখলোই, খালি তোমাকে দেখলে, দেখাটাই হলো বড় জিনিস। দেখলে আমার আত্মা তোমার আত্মাকে অবলোকন করবে, তোমার আত্মা আমার আত্মা অবলম্বন করবে। আত্মার সাথে আত্মার কথাবার্তা চলছে, কিন্তু যার সাথে আত্মার কথাবার্তা, আত্মা বিজয় লাভ করবে, শক্তিশালী আত্মা, সে আরেক আত্মাকে ধরে নিয়ে আসবে। এটা আত্মার ফাংশন, এটা এত বেশি কিছু লাগবে না। এটা হলো আধ্যাত্মিক জগতের, এটা হলো কথা। ওই কথায় বিশ্বাস করবেন, চুপ থাকেন, দাওয়াত শুধু খেলে দিয়া যান, নিয়ে যাবো ইনশাল্লাহ। আসুন তাহলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। শুনেন, সাপুরে এই সাপ নিয়ে খেলা করে, গলায় পেঁচায়, হ্যান ত্যান ওরে, ওর সাহস বেশি না? আপনি পারবেন নি? আমার ভাবলে উড় বাবা, সাপ থেকে আবার কেউ ডর করে, সেই কারণ ওরা কামড়ে সবল দিলে ভীষণে মানুষ মরে যায়, তো ভয় হইতে ব্যাপারে নেই। আর যার সাপ ধরতেছে, নিতেছে, খাইতেছে, ই করতেছে, সাপরে খাওয়াইতেছে, ওর গলার ধরতে তোমার পেঁচাইতেছে, মানে কি ও সাপ নিয়ে খেলে, ও সাপ ওরে। আমি তো মানুষ নিয়ে খেলি, আমরা তো একটা খেলা খেলি। আমরা একটু যখন আমরা একটু বিএনপি আওয়ামী লীগ করে রাজনীতি করে, তারা মানুষের খেলা, বাংলাদেশে তারা ইয়ের খেলা খেলে, আমরা তো একটা রাজ্য চালি। এটা তো অন্য ধরনের একটা খেলা। এটা তো হ্যাঁ বোঝাতে যাবে না। আমাকে না আসো, পানিতে কিছু শরীর ভিজাও, দেখো কয়দিন পরে ঠিক পাবে। এর ঘটনা নাকি এটা এমন ঘটনা, সারা পৃথিবীতে মানুষ যেখানে আছে, মানুষ যেখানে আছে, হোক নারী হোক পুরুষ, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আপনাকে খালি দেখবে না, দেয়ার মধ্যে কাম শেষ। দেখলে কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার। 2 ঘন্টা একটা বাঘের বক্তৃতা আমি যদি দিই, বাঘের নেঞ্জা আছে, বাঘের ডোরাঘাটা, বাঘের চোখ আছে, সামনে 2টা বড় দাঁত আছে, নিচের থেকে 2টা বড় দাঁত আছে, হাতের মধ্যে নলি আছে, ধরলেই কিন্তু ছাড়া যাবে না। 2 ঘন্টা বক্তব্য দেওয়ার সেটা বাগানে খারাপ বাগান, একটা বাঘ খাড়া করে কি বলবো, হাসা বাঘ, ওর বাবা রে, বাঘের দৌড়িয়ে পলাবো কেন, বাঘ দেখলে দৌড়িয়ে পলায়। বাঘের ওয়াশ করলে বসে বসে ওয়াশ শুনে, বাঘের ছাওয়া না হওয়া না, বাচ্চা দেখলো তোমার যে ডরা কি এরকম নলির ওয়াশ করা লাগবে না, নলি দেখে তোমার সারা, বড় বড় দাঁত আছে, আগুলে করে দাঁত দেখে তোমার সারা, তোমার 14 ঘন্টা ওয়াজ লাগবে না। দেহের নজর, দেহের মধ্যে কি আছে? আল্লাহর রসুলকে দেখতে দেখে তো সাহাবা হয়েছে। স্বপ্ন যুগে দেখলে সাহাবি হয় না, রসুলের দর্শন হয়, জাহান্নামের আগুন হারাম হয়, সাহাবা হয় না। আচ্ছা, বাঘের ওয়াজ বাদ দিচ্ছে, একটা বাঘের বাচ্চা, এটা খারাপ দেখলেই কেমন দেহ খালি, দেহের মধ্যে সব পাতে আছে কিছু। এটা বাংলা উদাহরণ দিলাম। এটা তোমার যে কোনো যে দেশের মানুষ খালি দেখলোই তোমার একবার দেহের মধ্যে, তার ভিতরে রুহুটার সাথে তোমার দর্শন হবে, কথাবার্তা চলবে। এটা অন্য একটা কারবার ঘটনা আছে। এটা পীরগিরি একটা, এই আধ্যাত্মিক একটা ব্যাপার স্যাপার তো। এটা এই সব পীরে জগা খিচির হইয়া আসল জিনিসই এটা তলে ফিরে গেছে না, আসল জিনিস তলে ফিরে গেছে। ওর মূল জিনিসই ও টান দেয় না। টান দেবো কি, কেউ গদিতে বসে রয়েছে, কেউ আবার বিশাল একটা আয়োজন করে বসে রয়েছে। গদির থেকে সরো, গদি ছাড়ো, আয়োজন ছাড়ো, অপরিচিত জায়গায় যাও, জায়গা চাক্কু দেয়া গরু জবা করানো দিয়ে চাক্কুরের দাঁড়টা কি পরিমাণ আছে। আপনাদের খেদমত আমার, যারা মাজার ব্যথায় যারা ভুগতেছেন, উঠলে বই হারান না, বইলে উঠা হারান না, শির গীতে আমি শেষ, আখের শেষ, এরকম আছেন না মেলায় মানুষ। মেহরবানি হয় তারা তার মধু খান না, মধুর সাথে কোনো সম্পর্ক নাই। মধু খাইছে বাপ দাদারা, আপনার খাইবেন কে? এই আমার নানারাই মধু খাইছে, মধু খাওয়া ঠিক না। এটা এক ডাক্তার আমাকে মধুর মধ্যে ক্যালসিয়াম না, আমি আর কিছু কইলাম না, এবার ডাক থেকে পরে মানে মিশা। মধুর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, অ্যামাইনো অ্যাসিড আছে প্রচুর পরিমাণ। কি করতেছে ডাক্তার? এটা
কিছুই বুঝলাম না এটা। মধু খান, কালিজারের তেল খান, মধু খান, 1 কাপ করে 1 বল করে সকালে বিকালে, সারা বাকি জীবনে স্পাইনাল কর্ড আপনার লাম্বার যে হয়, দ্য লাম্বার ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, সার্ভাইকাল লাম্বারস এটা এখানে, আর স্পন্ডোলিসিস আর হলো এই মেরুদণ্ড স্পন্ডোলিসিস, 2 জায়গায় স্পন্ডোলিসিস হইতে পারে আপনার এখানে, জীবনও হবে না। একটানা 10 ঘন্টা বসে থাকবেন, আমি জীবনে বসে থাকি, একবারে দিক সেদিকে আমরা হইতে হবে না, মাজা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আপনাকে আমার দিয়ে পরীক্ষা করেন না, আমি যে ঘন্টার পর ঘন্টা 7-8 ঘন্টা 10 ঘন্টা বসে থাকি, এই আমার সাথে মেলামাতি সে যে বইসে বেকা টাকা হেল্প হইয়া বালিটা তার ভাইয়া জায়গা ঘুরে ফিরে আবার 2 ঘন্টা আবার আমি খেয়াল করলাম যে মানজার সমস্যা আছে। মধু খান, খেজুর খান, কালিজারের তেল খান, আর ওই যে 1 কাপ করে দুধ প্রতিদিন খান। কোনো বিষ ব্যথা গেলে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। ডাক্তার খালি দৌড়া, ডাক্তার ক্যালসিয়াম লেভেল পরীক্ষা করে, ক্যালসিয়াম ওষুধ খান, কোরাল ক্যালডি খান, ক্যালসিয়াম খান, ল্যাকটেট খান। ডাক্তার সাহেব কোন সময় খাবো? দুপুরে খায়েন। কেন ডাক্তার সাহেব? ক্যালসিয়ামের ডোজটা হলো রাত্রে, দুপুরে দেন কেন? ডাক্তার জিজ্ঞাসা করেন। আমাদের দেশে ডাক্তাররা দুপুরে দেয়, রাত্রে দেয় না। সিস্টেম হলো রাত্রে দেওয়ার। কেন দুপুরে দেয়? আমাদের দেশের ক্যালসিয়াম ওষুধ যত খাবেন, রাত্রিতে যদি খান আপনার স্টোন হবে। দুপুরে খাইলে পরে হাঁটা চলাফেরা অ্যাডজাস্ট হয়ে যায়, এটা রক্তের মধ্যে মিশিয়ে আর স্টোন হয় না। ও কথা ডাক্তার সাহেব কয় না। অর্থাৎ বিদেশি ক্যালসিয়াম যদি খান, রাত্রে খাবেন, গ্লাসের মধ্যে ভিজান, দেখবেন যে পুরো ক্যালসিয়ামটা পানির সাথে দ্রবীভূত হয়ে যাবে, কোনো ক্যালসিয়াম দেখাই যাবে না। আর আমাদের দেশে ক্যালসিয়াম গ্লাসের মধ্যে গুলান, যতই গুটেন 1 ঘন্টা 2 ঘন্টা নিচে তলানি থেকেই যায়। ক্যালসিয়াম না পচা ক্যালসিয়ামটা কি আল্লাহ জানে, ওষুধ না মানে মারার কল আর কি কিনে, কিন্তু ওষুধই না কোনো। এটা এমন ডাক্তার দেখা গেছে নতুন কোম্পানি বের হয়েছে, ওই কোম্পানির এজেন্টরা বসে থাকে, সেই প্রেসক্রিপশন করে দেয় কিনা। আপনি যেটা ভালো সেটা দিবেন, আপনি তার কোম্পানির আপনি প্রেসক্রিপশন কেন করেন? আপনি এটা হাসের মধ্যে আপনাকে জবাবদিহিতার মধ্যে অবশ্যই আপনাকে থাকতে হবে। ওই অনুপাতে তার ব্যাংকের অ্যাকাউন্টে তার হলো টাকা চায়, তার হলো টাকা চায়। ডাক্তার যারা আছেন তার পক্ষে ভালো ওষুধ, বিদেশি ওষুধ, তার বিদেশি টাকা কম, কম টাকা খারাপ টাকার ওষুধ খাইয়া যখন হাসপাতালে যায়, যখন টাকা যাবো 50,000, তাতে কুলাইব না। আমার বিদেশি ভালো ওষুধ দিবে, তারা কোয়ালিটি তারা মেনটেন করে। তারা বিদেশে মানে খ্রিস্টান দেশের যে ওষুধগুলি আছে কোয়ালিটি মেনটেন করে, ওরা মুসলমান না, তবে কাজে ফাঁকি দেয় না, আর খাদ্যে ভেজাল ওরা দেয় না। আমরা যারা সমস্ত খাদ্যে ভেজাল দিই, ওষুধের শিল্পে আমরা ভেজাল আমরা দিয়ে থাকি। আপনাদের খেদমত আমার আরো সুস্থ থাকেন, ভালো থাকেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, সুস্থ থাকবেন। তারপরে রাত্রিতে কম কম খান, গরম জিনিস খাইন না, দুপুরে খেয়ে রেস্ট দিবেন। দুপুরে খায় যে ব্যক্তি রেস্ট দেয় না, অকালে তার মৃত্যু হবে। রাত্রিতে বেশি খাবেন, অকাল মৃত্যু হবে। এটা কি ভুল কথা বলছি নাকি? আমি এটা একটা সত্য ক্লিয়ার কথা এটা। আর রাত্রি জায়গা যদি কি জানি কয় না, হাতে টিপায় মোবাইল, রাত্রি জায়গা যদি মোবাইল টিপান, অকাল মৃত্যু হবে। খালি লেখা নেন আমার কাছ থেকে। রাত্রি জায়গা যদি কোরআন শরীফ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, হায়াত বাড়বো। রাত্রি জায়গা যদি মোবাইল দেখেন, অকাল মৃত্যু হবে। ডাক্তার সাহেব কি কারণ কোন? কারণ কোন? দুনিয়া তো রাত জায়গা, ওই রাত জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, এটার মধ্যে আছে লাইট, এটার মধ্যে আছে থেরাপি, এটার মধ্যে আছে রেডিওথেরাপি। এটা আপনার শরীরে যে কোষগুলো আছে, সেলগুলো আছে, এলিমেন্টগুলো আছে, স্টেবল আনস্টেবল এলিমেন্টগুলো আছে, এগুলোকে সজীব রাখবে, বিধায় অকাল মরবেন না। জোরে বল সুবহানাল্লাহ। নামাজ পড়েন, যে এরকম কোন সময় রাত জায়গা কিচ্ছু হবে না। বলবেন যে ঘুম, বন্যানি ঘুম বাইরে নেই, কোনো সমস্যা না। 1 ঘন্টা রেস্ট যদি নেন, একটা ব্রেন যদি 1 ঘন্টা সাউন্ড স্লিপ যদি হয়, আপনার ব্রেন ঠান্ডা হয়ে যাবে। প্রমাণ নেবেন ডাক্তার সাহেব? কোরআন শরীফ পড়েন না আপনার ডাক্তার সাহেব, আপনি তো কোরআন শরীফ পড়েন না। কোরআন শরীফ পড়েন, বদর যুদ্ধের ঘটনা দেখেন ওখানে। আসেন কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ পড়ে হুজুররা, কোরআন শরীফ পড়ে হলো মৌলবীরা, কোরআন শরীফ পড়ে ফকিররা। আপনার কোরআন শরীফ পড়া দরকার। আপনি কোরআন শরীফ ছাড়া কোনো ডাক্তারই শিখতে পারবেন না। আপনি যত থিওরি সব কোরআন শরীফ আবিষ্কার হয়েছে, জানেন না তো কিছু আপনি। এটা
আমি আপনাদের ক্ষেত্রে আরোপ করতে চাই, এ দেশকে নিরঙ্কুশ চালাইতে গেলে, এদেশের মানুষকে সুস্বাস্থ্য করতে গেলে অবশ্যই প্রত্যেকটা ডাক্তারকে কোরআন হাদিস শরীফের 3 মাস কম ট্রেনিং দিতে হবে। আমার ডাক্তারি মিথ্যা, ডাক্তারি মিথ্যা। এবং মাদ্রাসার উপরে পাশ করে বের হবে মৌলানা শাইখুল হাদিস প্রফেসর কোরআন মুফতি বাধ্যতামূলক দেশের সার্বিক অবস্থা, জেনারেল লাইন এবং কথাবার্তা, আচার আচরণ, বৈষয়িক জ্ঞান এরা শিক্ষা দেওয়ার জন্য ওকে কমসে কম 3 মাসের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা দরকার। বুঝানি ওহাতে ফতোয়া দেয় মানুষের মধ্যে মারামারি যেন বাজে যেন না দেয়, এটা তাকে শিক্ষা দেওয়া দরকার। সে হয়তো মাদ্রাসা পাশ করে বাইরে বলে যে আমি বিশাল একটা বড় মুক্তি হয়ে গেছি, ফতোয়া দিলে অমুকে কাফের, কথা লক্ষ্য করছেন? ফতোয়া দিলে অমুকে হলো বন্ধ, এইটা বন্ধ করতে হবে। এই জন্য তার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, মত্তা, সেন্স অফ এটিকেট শিক্ষা দেওয়ার জন্য তাকে 3 মাস আবার একটা শিক্ষা কেন্দ্র কোর্সটার দরকার এবং প্রয়োজন রয়ে গেছে। কথা ঠিক বলছি কিনা কর? আমি শিক্ষামন্ত্রী হইলে এইটা করতাম, আর যদি স্বাস্থ্যমন্ত্রী হইতাম তাহলে লেকচার দেয়া ওই ডাক্তারি হিগে দিয়ে সব মানুষ সুস্থ করে আলাতাম। এই করোনা ঘটনা এগুলো আমি ডরাই নাই কোনদিন, কথা ঠিক কিরকম? মেলা মানুষ করোনার মধ্যে দরজা আটকে বসে আসতাম, আমি তো 1000 লক্ষ মানুষ আমি দেয়া টাকা করতে দূর করোনা মানে কি বনের ইস্যু বুঝা কে করে করোনা কি করে দেয়, ঘটনা কি দেয়? আল্লাহ জিকির করেন, জিকির করেন, তালাওয়াত করেন, ওযু করেন, নামাজ পড়েন, উইরা যাবেই না ইনশাআল্লাহ তাআলা। জিকির করলে কেন করোনা মানে কাজ হবে না, ডাক্তার সাহেব ব্যাখ্যা দেন তো দেখি, তা তো আমরা পারবেন না। কেন জিকির করলে আপনার করোনার কোনো ভয় হবে না, কেন কোন সে করে ভয় হবে না, এই ব্যাখ্যা দিবেন ডাক্তার আগে। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী হলে পরে এই ব্যাখ্যা দিয়ে হিসাব পত্র করে এই 5 কোটি মানুষ ইনশাআল্লাহ তাআলা নিয়ে যেতেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে তারাস করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার শরীফ আত্মার সুস্থতা করে বলে, মানিকগঞ্জ দরবার শরীফ ব্রেনের সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবার শরীফ পারিবারিক সুস্থতার কথা বলে, আল্লাহ জিকিরের হিসাব পত্র মেলায়, মানবতার কথা বলে, জান্নাতে নিয়া জান্নাতের সার্টিফিকেট নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আশা করা যায়। জান্নাতের মালিক আল্লাহ, আশা করা যায়। কেরাম রোজ যেনকে ওই যে এবার শুক্রবার গেছিলেন মানিকগঞ্জ বিশ্ব জান্নাত দিয়ে যায়, জান্নাত দিয়ে আলাইছে। এর সঙ্গে আমার বিরুদ্ধে আরেক ফতোয়া দেয়, ফতোয়া আমার বিরুদ্ধে দিবে না, এটা মনে রেখে দিয়ে। ওরা জানে যে আমার বিরুদ্ধে ফতোয়া দিলে কথা শিখছি আমরা 25 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, হ্যাঁ তো লক্ষ টাকা এই ব্যয় করে ব্রেন্ডারে বাড়াইছি, কথা শিখতে দেবো কারোর কাছ থেকে? এমন কথারই এমন বক্তব্য আছে না, আমরা যা করবো এই বক্তব্য হুমড়ি নিয়ে আপনারা আমার ইনশাআল্লাহ তারা ফতোয়া আমারও দিয়ে দেয় পারস থেকে, আর বাপের দিয়েছিল আমারও দিয়ে দেবো। দেখ কত ওরা জানে, বসে বসে মিটিং হয় না, মানে বর্তমানে বিশ্বের কিছু পাওয়া যাবে না, সমস্যা আছে। এই আমার ব্যাপারে কিছু কয় না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ শেখ আল্লাহ পাগলেরা আগামী বিশ্বসভা ত্বরান্বিত করার জন্য আমরা 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, এটাকে ভুল হবে কিনা? ফুলফিল হবে কিনা ইনশাআল্লাহ? আপনাদের চিন্তা কি? এটা বাজেট পেশ করছি আমি ইনশাআল্লাহ, আপনারা খেলে আমরা ভালোবাসবেন, আর কিছু না। ভালোবাসার অস্ত্র দিয়ে প্রচন্ড গতি হবে, ভালোবাসার অস্ত্র দিয়া 1000 কাফের উড়িয়ে দিচ্ছেন বদর যুদ্ধে, তাহলে কি দেয়? এটা একদম ওই সেই অস্ত্র ভিতরে আইসা গেল, এটা কোনো ব্যবহারই নাই ইনশাআল্লাহ তাআলা।